যদি তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো এবং তোমাকে সপ্তাহের বেশিরভাগ দিনই বাইরে কাটাতে হয় বা বাইরে থাকতে হয় বাড়ি ছেড়ে, তখন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গোছানোর এনার্জিও থাকে না। তাই এক আধ দিন হয়ে যায় এরকম সন্ধেবেলা ফিরে তারপরে বিছানা টিছানা গোছাই। তো আজকে সেরকমই একটা দিন, প্যাচপ্যাচে গরম আর সেই রকম ক্লান্ত লাগছে সারাদিনের পর। যাই হোক, তবু এই কাজগুলো না করলে যেন ঘরে এসে আরও শরীরটা খারাপ খারাপ লাগে। এই গরমে হাইড্রেটেড থাকার জন্য প্রত্যেক দিন কয়েক টুকরো তরমুজ অবশ্যই তোমরা তোমাদের খাবারের মধ্যে রাখবে, তাহলে দেখবে একদমই জলের ঘাটতি হবে না শরীরে। তরমুজ খুব জলপূর্ণ একটি ফল এবং এটা খুবই উপকারী। তো যারা ভালোবাসো তারা তো নিশ্চয়ই খাও আশা করি, এবং যারা ভালোবাসো না তারা কিন্তু অভ্যাস করো অবশ্যই, এটা খুব হেল্পফুল তোমাদের জন্য হবে। দেখো, দিয়ে রাতের খাবার দাবার খেয়ে আবার একবার রেডি হয়েছি। তার কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার আছে। রাত্রি 9টা বাজে এখন বাবা, বড় কাকা আর আমি তিনজনে মিলে বেরিয়েছি বাইকে। বাবা আর আমি একটা বাইকে আর কাকা একটা স্কুটিতে। তো তিনজনে মিলে যাচ্ছি এক জায়গা। যাচ্ছি বলতে সৌরভ আমাদের গ্রামে যে বারোয়ারি পুজো হয় সেখানে একটা যাত্রাতে অভিনয় করেছে, একটা কমেডি রোল। তো সেই যাত্রাটি অন্য একটি গ্রামের লোকের ভালো লেগেছে, তো যে কারণে তারা তাদের গ্রামেও সেই যাত্রাটা করাতে চেয়েছে এবং সেই গ্রামে আজকে ওই যাত্রাটা চলছে আর কি। এবং সেই কারণে আমরা ওখানে গেছি ওদের ওই যাত্রাটা দেখতে। কারণ আমাদের গ্রামে যেদিন যাত্রাটা হয়েছিল সেদিনকে আমি থাকতে পারিনি, আমার একটা অনুষ্ঠান ছিল, যে কারণে আমাকে যেতে হয়েছিল বাইরে। তো যাই হোক, দেখা হয়নি, সেই জন্য আজকে এসেছি দেখার জন্য। তোমাদের সাথেও একটু ভাগ করে নিই যাত্রার অংশ। অনেকেই হয়তো এখনও রয়েছো যারা যাত্রাপ্রেমী, সেটা আমাদের জেনারেশন নয়, কিন্তু আমাদের বাবা মায়েদের জেনারেশনের কিছু মানুষ এখনও যাত্রা দেখতে, যাত্রা শুনতে ভালোবাসেন। তো সেরকমই কিছু মানুষ এখানে বসেও আছে বা শুনছে যাত্রা। আমি কিছুটা অংশ ভিডিও করেছি, যেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তোমরা একটুখানি দেখে জানিও অবশ্যই কেমন লাগলো। যদি এটা কমেডি রোল, একটা হাস্য কৌতুকের অংশ, একটা হাসির রোল ছিল ওর, তো সেই জন্য এরকম অ্যাক্টিং করছে আর কি। তো যাই হোক, তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে কীরকম লেগেছে, তোমাদের মজা লেগেছে কিনা সেই আর কি। তোর জন্য অপেক্ষা করে আছি, তোর গলায় পড়াবো বলে। আয় না বেহুলা, আয় না, আয় বাবা। বেহুলা, আমার সোনা, আমার মনা, আমার ধন, আমার মানি, আয় আমরা মালা বদলটা ছেড়ে ফেলি। আর আমার এমন পোড়া কপাল, এই শুভক্ষণে আমি আমার ডালিয়ের গলে মালা বলাচ্ছি, কেউ যে তুলু দেবে সেরকম কেউ নেই। উলু দাও না গো, বেহুলা, আমার সোনা। বেহুলা, 3 বার আনন্দ হচ্ছে। আয় আয় কাছে আয়, মালা বদল হয়ে গেছে মনে কি এখন আমার বউ। আয় 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 আয়, তোর ঘন্টাটা তুলে আয় না রে, আয় না রে, তোর কালে একটা চুমু দিয়ে তোর আমি লজ্জাটা পুরোপুরি ভেঙে দেবনি। পাবলিক হয়ে আমি কি করবো গুরু, আমার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। ওই
বাঁচাতে আমাকে তোর কোলে কোলে থাকিয়ে এখানে তোর আমি কোলে সাজা পান করছি তারা আজকে তোকে আমি করবো ছেলেটাকে বিয়ে করতে হচ্ছিল আরেকটু হলি তুমি পাবনি কি হতো আর বাতাসি বাতাসিতে আমাদের এমনি করে ধোকা দিলে বাতাসি আর বাতাসি যাবে কেটে লাভ না রে লোক আমি তো কোনো দোষ করিনি রে কেন এমন করলি রে বাতাসি আমার কি দোষ ছিল না আমি তো তোকে মন যা ভালোবেসেছিলাম আমার ভালোবাসায় জল দিলে সালা ওইটাকে তুই কাছে নিলি আমার কি দোষ আমি দেখতে খারাপ হলো সালা মজরা ছেড়ে দিলুম বাতাসি বাতাসি আমার কাঁদছে তো বলে রাখছি কাঁদছা সালা তুই সুখী হবি না আমার বাতাসিকে এখন তোর বউ হয়ে গেছে আর আমার নাই রে ওই বাতাসিকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে তুইও সুখী হবি না আমি আজকে আমার কাঁদছি তোকেও সারা জীবন কাঁদতে হবে তোকেও বলে রাখছি আমি এই মনে তোর ভালোবাসা যেখানে প্রবেশ করেছে মনে শরীরে আর মদ কোনোদিন কাঁচাও কোনোদিন এই শরীরে প্রবেশ করবে না আমি ভালো ছেলে হয়ে তোর ভালোবাসা বুকে রেখে সারা জীবন কাটিয়ে দিব লোকেকে না মরতে যেতে হয়